3224 দিন এবং 418 দিন এই সময়টা সকলে মিলে এটা বলবার চেষ্টা করবেন যে এতদিন ধরে চাকরি প্রার্থীরা কিন্তু একটা চাকরিও পায়নি, একজন চাকরিও পায়নি। পৃথিবীর ইতিহাসে যদি সব থেকে লিগ্যাল দাবি থেকে থাকে তাহলে এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যারা ইন্টারভিউ দিয়েছে, মেধা তালিকায় আসতে পেরেছে এবং কাউন্সেলিং করিয়েছে এবং পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য অনেক বন্ধুরা অপেক্ষা করছে, ধারাবাহিক যে কাউন্সেলিং প্রক্রিয়া তার জন্য অপেক্ষা করছে অনেকে। আর কতদিন ধরে এই কোর্টের চক্করে আমাদের থাকতে হবে? পরিষ্কার কথা যে এর পরবর্তী সময় যেখানে হিয়ারিং আমাদের চলছে, যে বেঞ্চে চলছে, আমাদের অনুরোধ থাকবে যে সেই বেঞ্চেই যেন আমাদের হিয়ারিংটা শেষ হয় এবং উনি যা জাজমেন্ট দেবেন আমরা মাথা পেতে নেব। উনি যেভাবে বলবেন সেভাবে আমরা চলব, কিন্তু এইটার শেষ দরকার। যারা আমাদের বিরোধী বন্ধুরা রয়েছেন তাদেরকেও একটা বিষয় যে এইটা শেষ করতে হবে, যে কোনো বিষয়ের একটা শেষ থাকা উচিত। আর নয়, বহু দিন হয়ে গেছে, এবার এর একটা অন্তিম পর্যায়ে এসে গেছে, এটাকে শেষ করতে হবে। সাপ লুডুর খেলার মতো আমি 90% কভার করেছি, তারপরে এখন হঠাৎ করে অন্য বেঞ্চে মামলা যাবে, সেখানে গিয়ে আবার প্রথম থেকে শুরু হবে। মানে যদি এটা সম্পূর্ণ আইনি বিষয় সেটা পরের বিষয়, আমি এমনি জাস্ট বলছি যে যদি এরকম সেই সাপ লুডুর মতো খেলা শুরু হয়ে যায় তাহলে কিন্তু এর বিরুদ্ধে পথে নামতে আমরা আবারও বাধ্য হব। আমাদের আর কিছু করার নেই, জীবন যন্ত্রণার অন্তিম পর্যায়ে আমরা এসে চলে এসেছি। এখন এই মুহূর্তে একটাই রিকোয়েস্ট, সকলকে বলবো যে লাইভটি শেয়ার করবে, যে 418 দিন ধরে যে চাকরি প্রার্থীরা এখানে অবস্থান করছে, 3224 দিন ধরে যারা আন্দোলন করছে, তারা চাই এই মামলার আর মাত্র ম্যাক্সিমাম হয়তো 2টো হিয়ারিং এবং সেই ডেটও ফিক্সড হয়ে গেছে, সেই হিয়ারিংটা যেন সুনির্দিষ্ট বেঞ্চে, যে বেঞ্চে নির্ধারণ করা রয়েছে সেই বেঞ্চেই যেন থাকে এবং সেখান থেকেই যেন এই মামলার অন্তিম পর্যায়ে অর্থাৎ রায় ঘোষণা হয়। এই বিষয়টা সকলে একটুখানি শেয়ার করবে। আমরা জানাতে চাই যে আমরা আর দেরি করতে চাই না, আমাদের এর সমাধান দরকার।